আপা কয় টাকা দিলেন? 30 টাকা দিলাম। আপা রাজলক্ষ্মী থেকে এখানে ভাড়া তো 40 টাকা, আপনি 30 টাকা দিতেছেন কেন? আপনি কি ফাইজলামি করেন? এই রাস্তা আমি 14 বার আসি আর যাই প্রত্যেকদিন, আপনি শিখাইতেছেন আমাকে রাস্তা? হ্যাঁ, 30 টাকা ভাড়া 30 টাকা দিছি, 40 টাকা কেন দিব? ভাই ভাই রাজলক্ষ্মী থেকে এখানে ভাড়া 40 টাকা, আপা দিতেছে 30 টাকা, আমি 10 টাকা চাইতেছি, সে আমার বকাবকি করতেছে। তো বকাবকি তো করবেই, ভুল তো আপনার। রাজলক্ষ্মী থেকে আমরা রিক্সা আসি 50 টাকা ভাড়া দিয়া, সেখানে আপনি মেয়ে মানুষ দেখে 40 টাকা ভাড়া নিতেছেন, এটা কোনো কথা? আর তানিয়া, তুই 10 টাকার জন্য বার্গেনিং করতেছিস কেন? 40 টাকা ভাড়া দিতে দিয়ে দে, গরিব অসহায় মানুষ তোর জন্য দোয়া করবে। তুই কথা কম বল, তোরে বলছি আমি এখানে আসতে, হ্যাঁ না করিতেছিস কেন? মামা বাড়ির আবদার 30 টাকা ভাড়া, আমি 40 টাকা দিব কেন? আমি একটা টাকাও দিব না। আর তোর এত মায়া লাগতেছে কেন রিক্সালার জন্য? যদি এত মায়া লাগে তো তুই টাকা দে, আমি দিব না। দে। আরে বাপ রে বাপ, 10 টাকার জন্য তুই এমন করতেছ, জানি মনে হচ্ছে মরার পরে তোর বাপের গাড়ি বাড়ি তোদের টাকা পয়সা সব নিয়ে কবরে দিতে পারবি। এই জন্য বিল 1400 এসছে, 1500 দিলাম, 100 টাকা আপনার টিপস। ভাই একটু দাঁড়ান, 1400 টাকা তোদের বিল আসছে, ওনাকে 100 টাকা বেশি দিলি কেন? কেন 100 টাকা তার টিপস? বাহ, একজন ওয়েটারকে 100 টাকা টিপ দিয়ে দিলি, এখন তো গায়ে লাগতেছে না? আরে গায়ে লাগবে কেন? বেচারা এত কষ্ট করে আমাদেরকে খাবার সার্ভ করেছে, কিন্তু 100 টাকা তাকে দিতেই পারি। হ্যাঁ, তুই 100 টাকা ওনাকে টিপ দিতেই পারিস, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওনার চেয়ে 3-4 গুণ বেশি কষ্ট করে একজন রিক্সাওয়ালা, যার ভাড়া হয়েছিল 40 টাকা, অথচ তুই তাকে 30 টাকা দিয়ে চলে গেলি। বেচারা এতবার তোকে বললো 10 টাকা দিতে, তুই দিলি না। তোর কাছে তখন 10 টাকার মূল্য এত হয়ে গেছে, এখন যে ওয়েটারকে 100 টাকা টিপ দিলি, এখন কেন হিসাব করতেছিস না? না, ওয়েটারকে টিপস দেওয়ার